আরে এই বৌমা এদিকে আসো। আম্মা কিছু কইবেন? হ্যাঁ, তোমার তো কইতেই চাইতাছি। তুমি যে সারা দিন রাত শুধু খালি ঝাড় ফুক দিয়াই যাইতে তো। আরে বাড়িটাকে খালি ঝাড় দিলেই হইব নাকি আরো কোনো কাম আছে? কি করতে হইব আম্মা আপনি আমারে কোন? আমি সব কাম করে দিতেছি। সব কাজ যদি আমার কইই দেওয়া লাগে তাহলে তো আমি নিজেও করতে পারি না। এই তোমার কি লগে চোখ নাই? তোমার কি চোখে বাসে না? এই যে দেখো কত বড় গর্তটা হইছে, এইটার লেগে ওয়ালটাও ফাইটে যাইতাছে। এইটা কি ভরাট করা যায় না? হ্যাঁ, কয়দিন পর আমার বাড়িতে নতুন মেহমান আসবো, পাড়াপড়শি কত মানুষ আত্মীয় স্বজন আসবো। ওরা আইসা যদি দেখে যে আমার বাড়ি ঘরের এই অবস্থা, আমাকে কি মান সম্মান থাকবো? আমরা রে ভালো কইব? হ্যাঁ, এই মাটির জায়গাটুকু লেপলে কত সুন্দর দেখা যায়। মানুষ কি কইব জানো? যার যার বাড়ি যায় কইব ওই বাড়িতে গেছিলাম। বিল্ডিং থাকলে কি হইব? ওইখানে গরু ছাগল বাস করে, মানুষ বাস করে না। ওই পুকুরের ওই কোণা থেকে কতটা কাদামাটি লইয়া আইনা এইটা ভালো করে লেপা দিবি, একবারে সুন্দর করে লেপে একদম তপ দবা করে দিবি। মানুষ আসলে কইব যে এই বাড়িতে ভালো মানুষগুলা থাকে। তাছাড়া বাচ্চা হওয়ার পর তো তুই কাম কাজ করতে পারতাছস না, প্রায় 1-2 মাস তো কাম ছাড়াই থাকতেইব। এই কামগুলা এখন কইরা রাখ। আমি ওই উত্তরপাড়া যাইতাছি রহিমের মায়ের কাছে, একটু পান খাইয়ে আসি। আর কতদিন ধরে দেখি না, একটু আলোচনা করে আসি, মানে আলাপ করে আসি। আমি আইসা জানি দেখি সব কাজ হয়ে গেছে, তা না হইলে কিন্তু তোর খবর আছে। আমি আসতে একটু দেরি হইলে তাড়াতাড়ি যায় রান্না চড়াবি, বুঝছস? কি কইতেছেন আম্মা? আমি এই অবস্থায় পুকুর থেকে মাটি এনে পিড়া লিপমু? আম্মা কইতেছিলাম কি, এখন লেপা লাগবো না, আগে আমি একটু সুস্থ হই, পরে আমি সব লিপে দিব। না, আমি এত কথা তো শুনতে চাই না। আল্লাহ রে আল্লাহ, আমার পোলায় কি যে একটা বিজ্ঞানী নিয়ে আইছে, সারাক্ষণ শুধু আমার জ্ঞান দিয়া যায়, জ্ঞান দিয়া যায়। এত বড় জ্ঞানী আমার বাড়িতে আইছে, আমরা জ্ঞানের ভান্ডার লই আইছি। আমি যা কইছি তাই হইব, কথাটা জানি মনে থাকে। আমি একটু বাজারে গেলাম। শোনেন, আমার একটু কাদা মাটি আইনা দিবেন? আম্মা কইলো আমার পিড়া লিখতে, কিন্তু আমি তো এই অবস্থায় পুকুর থেকে মাটি আনতে পারবো না। যদি আপনি একটু আইনা দিতেন তাইলে কষ্ট হইলো আমি পিড়াটা লিখতাম। বাবা বাবা, আমি বিদেশ থেকে খাইটা টাকা আনমু, আবার দেশে আইসা খাটমু কে? তুমি পারো না? তুমি কি করবা? তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইরে কও তোমার লিগে একটা রাজ সিংহাসন পাঠাইতে। ওই সিংহাসনে বইসা তুমি নাকের মধ্যে তেল দিয়া তারপরে ঘুমাও। আপনি এমনি করে কথা কইতেছেন কেন? আমি তো আপনার বউ। আপনার বউ যদি অসুস্থ থাকে তাহলে আপনি তো তার কাজে সাহায্য করবেন না? আজ আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে তো আমি আপনার সেবা যত্ন করবো, কারণ আমি আপনার জীবন সঙ্গী। আমি অসুস্থ হলে আপনি দেখবেন, আপনি অসুস্থ হলে আমি দেখবো। এইটাই তো দুনিয়ার রীতি। এই এত কথা কস কেন? আমার মায় তোরে কইছে মাটি আইনা লেইপাই দিতে, তুই লেইপা দিবি, আমি পারবো না। বেশি কথা কয়। আরে ভাবি, তুমি এখানে এই অবস্থায় কি করো? মাটি তুলতে আইছি। কি কোন, এই অবস্থায় আপনি মাটি তুলতে আইছেন? পিড়াটা একটু গর্ত হয়ে গেছে, তাই নিয়ে আমার শাশুড়ি সকাল থেকে চিল্লাচিল্লি করতেছিল। আমি কেন পিড়াটারে লিপি না? তুমি কও, আমি কি এই অবস্থায় পুকুর থেকে মাটি নিয়ে পিড়া লিপতে পারি?
যেহেতু শ্বশুর বাড়িতে থাকতেছি, শ্বশুর বাড়ির লোকজনের কথা তো শুনতেই হইব, তাই আর কি মাটি নিতে আইলাম। আপনার শাশুড়ি কি মানুষ? এই অবস্থায় কেউ মাটি তুলায়? আর তাছাড়া অনেক ভাই আপনার জামাই কিছু কয় না হের বারে? মার পোলা তো মার কথাই শুনবো, বোর কথা তো আর শুনবো না। আরে বউ তো পরের মাইয়া, বোর কথা কেন শুনবো? বউ যে তাদের লোক এত কষ্ট করতেছে, এইটা তাদের চোখেই পড়তেছে না। কিন্তু এই অবস্থায় যে আপনি এই কাজগুলো করতেছেন, আপনার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়? কি করবো বোন কও? শ্বশুর বাড়িতে থাকি, শাশুড়ির লগে একসাথে খাই। এখন যদি শাশুড়ির কথা না শুনি তাইলে তো পেটে ভাত পড়বো না। আর সন্তানের কথা কইতাছো, সন্তান হয়েছে আল্লাহর, আল্লাহর জিনিস আল্লাহ দেখবো। আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, সবাই আমারে ঠকাইলেও আল্লাহ আমারে ঠকাইবো না। আচ্ছা ভাবি চলেন, আমি আপনারে দিয়ে আসি। না না বোন, তোমার বাড়িতে দিতে হইব না। তুমি এটা ধরলে তোমার কাছে কাদামাটি রাখবো, কষ্ট হইলেও আমি যাইতে পারবো। ভাবি আমি তো গোসলই করবো, গায়ে কাদামাটি লাগলে সমস্যা নেই, দাও আমি তোমারে দিয়ে আসি। তোমার দিয়েই তো হইব না, তুমি যদি পারো তাহলে আমার একটু দৌড়ে উঠাইয়া দাও। আচ্ছা দেও, আসো। সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। নাও, আচ্ছা তাইলে আমি যাই। সাবধানে যাইও ভাবি। আচ্ছা ঠিক আছে। আল্লাহরে, মানুষ এইরকমও হয়? এটা কেমন শাশুড়ি? তাছাড়া অনেক ভাইয়ের আমি খুব ভালো মানুষ মনে করছিলাম, হ্যাঁ বউয়ের উপরে এইরকম অত্যাচার হয়, অথচ হ্যাঁ হ্যাঁ মারে কিছু কয় না। কি একটা অবস্থা! যাই গোসলটা করে নি। কিরে বই, তুই এই অবস্থায় এই সন্ধ্যার সময় এই কাজ করতাছস? আসলে ভাইজান বৃষ্টি হইব তো, তাই আমার শাশুড়ি কইয়া গেল আমি যেন লাকড়িগুলো গুছাই ঘরে উঠাই, কারণ বৃষ্টিটা তো সব ভিজে যাইব, রান্না করবো কেমনে? বৃষ্টি আইব বুঝলাম, তাই বইলে তুই এই অবস্থায় একলা একলা এই রাতের বেলা এইসব কাজ করবি? ভাইজান এটা তুমি কেমন কথা কও? এই সংসারটা আমার, আমি এই সংসারের বউ, এই সংসারের সব কাজকর্ম তো আমারই করতে হইব। আমার সংসারের কাম আমি যদি না করি তাহলে কেনা করবো কও তো? আর আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, তাই একটু শুয়ে আছে। তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, আমি সব কাজ করতে পারি। বুঝছি, তোরে বলে লাভ হইব না। মামিমা, মামিমা! ভাইজান চুপ করো না। এই কি হইছে? এত রাইতে সারের মতো চেঁচাই যাচ্ছ কেন? হ্যাঁ কেন চেঁচাইতাছো? আমার বোনের এই অবস্থায় এই যে লাকড়ি টোকাইতেছে সন্ধ্যার সময়, কি আপনারা কিছু দেখতেছেন না? ও হ্যাঁ দেখতেছি, এত পণ্ডিতি না ভালো না। তোমার বোনেরে বিয়া দিছো, শ্বশুর বাড়িতে কাজ করব, নিজের সংসার নিজে কাজ করবো, খাইবো চলবো। আরে বাপু এত কেন টুকিটাকি আইসা ধরো? বোনের সংসারটা খাইতে চাও? এতই যদি দরদ লাগে তাহলে যাও দুই একটা দাসী বান্দি বোনের জন্য পাঠায়া দাও। বাপু আমার যখন বিয়ে হয়েছিল আমার বাপে কিন্তু দাসী দিয়া দিছিল, আমি তো আর তোমার বোনের মতো ফকিন্নি বাড়ির মাইয়া না। দাসীর কথা কইতেছেন? আমাদের অবস্থা তো আপনারা যায়নি, আমার বোনেরে আনছেন, তাও দাসীর কথা কইতেছেন? আপনাদের মধ্যে কি কোনো মানবতা নাই? আমার এই বোনটার এই অবস্থায় তার কাজ করাইতেছেন, তাও এই রাতের মধ্যে। এই যাও এন থেকে যাও কইতেছি। আম্মা কি কইতেছেন আপনি এসব? আমার ভাইটা এতদিন পরে আইছে, আমার আমার একটু দেখতে আইছে, আমি একটু আমার ভাইটার লগে কথা কমু না? আপনি এইভাবে দরজার সামনে দিয়ে বিদায় করে দিবেন? আমার ভাইজানরা ঘরে নিয়ে যান, একটু নাস্তা পানি করান। হায় আল্লাহ, আরে ঢাকা থেকে আমার বাড়িতে মেহমান আইছে, এই ফকিন্নির বাচ্চারে যদি আমি ঘরে নিয়ে যাই আর আমার মেহমানে যদি দেখতে পারে যে তোমার বাপের বাড়ি এইরকম ফকির কামলা মার্কা, আমার মান সম্মান কিছু থাকবো? কি ভাবছো আমি বোকা? ওরে নিয়ে পরিচয় করাই আমি আমার ইজ্জত হানি করবো? কেন? কখনো না। কেন আম্মা? আপনার মাইয়ার শ্বশুর বাড়ি থেকে মেহমান আইছে, ওইটা আপনার কাছে মেহমান মনে হয়েছে, আর আমার ভাই আপনার বাড়িতে আইছে, ওইটাই কি আপনার মেহমান মনে হয় নাই? আরে আমার ভাইও তো আপনার পোলার সম্বন্ধী, তাইলে আপনি আমার ভাইয়ের এইভাবে অপমান করে কথা কইতেছেন কেন? এই চুপ,
একদম চুপ। এই শয়তান পোলাটা আইসা তোর মুখটারে বাড়াইতাছে না, দাঁড়া মেহমান যাইয়া নেক। তোর বোনের মুখ কেমনে ভাঙতে হয় সেইটা আমার খুব ভালো করে জানা আছে। বাড়াও বাইরেও কই। ও দিহি দিদি 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 উঠাও। আইসে আরে হস্তায় মনে হয় ছোট দোকান থেকে 1 কেজি মিষ্টি নিয়া বইনের বাড়িতে বেড়াইতে আইছো। ফকিন্নির বাচ্চা বাইরা, ছোট লোক কোহানকার। ভাইজান, তুমি এই বাড়িতে কেন আইছো? তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি মনে করবা তোমার বোনকে যেদিন বিয়ে দিছো ওই দিন তোমার বোন মইরা গেছে। চলে যাও। তোর এই অবস্থা আমি দেখতে পারবো না বোন, আমি যাইগা। তুই ভালো থাক, ভালো থাক। ভাইজান, ভাইজান এতদিন পর আইলা, তোমার একটাবার জিজ্ঞাসা করতে পারলাম না যে ভাইজান তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে। এমন একটা কপাল নিয়ে জন্ম নিলাম, কষ্টে কষ্টে জীবনটা শেষ হয়ে যেতেছে। তোমার হাতে কি অনেক ভাই? তোরে কইছিলাম না, তোরে সোনু আলতা পাউডার সব কিনে দিমু। দেখ কত সুন্দর একটা জামাও আনছি তোর লিগা। দেখি। ও মা, ড্রেসটা কি সুন্দর, কালারটাও খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। দেখ এইখানে, দেখ এখানে আলতা সোনু পাউডার সব আছে। সবকিছু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভাই। তোর পছন্দ হয়েছে শুই না আমার খুব ভালো লাগতেছে। তোমার অনেক ধন্যবাদ অনেক ভাই। কিন্তু তোর তো ধন্যবাদ আমার লাগবে না, তুই আমারে ভালোবাসা দিবি, আদর দিবি, সোহাগ দিবি। কি যে কও না, আমার শরম লাগে। যাও। তুই যখন শরমে লাল হইয়া যাস, তোরে যে আমার কি ভালো লাগে। কি যে কও না তুমি অনেক ভাই। আপনি এখানে ফতেমার লগে কি করতেছেন? কই কিছু করতেছি না তো, দেখতেছো না বইয়া কথা কইতাছি। কথা কইতেছেন ভালো কথা, আপনি ফতেমার হাত ধরলেন কেন? স্বাস্থ্য বোনের হাত ধরছি তো কি হয়েছে? আপনি আপনার স্বাস্থ্য বোনের লগে কথা কইবেন ভালো কথা, আমাকে তো ঘর আছে বাড়ি আছে, আপনি আমাকে বাড়িতে বসে কথা কইবেন। আপনি জঙ্গলে, এই বাগানে, এইসব জায়গায় বসে আপনি কেন ওর লগে কথা কইতেছেন? স্বাস্থ্য বোনের লগে খোলামেলা পরিবেশে একটু কথা কইতাইছি, তাতে সমস্যা কি হয়েছে? আপনি কি খোলামেলা জায়গায় কথা কইতাইছেন নাকি বাগানে প্রেম করতে আইছেন, কোনটা? এই তুমি কিন্তু এখন উল্টা পাল্টা কথা কইতাছো, যাও ঘরে যাও। ফতেমা, তোর হাতে এগুলো কি রে? দেখা তো মনে হইতেছে বাজার থেকে শপিং কইরা আইছস। কই না, আমি তো এগুলো টেলারের দোকানে বানাইতে দিছিলাম, ওইগুলোই নিয়ে আইছি। টেইলার্সের দোকান থেকে কাপড় আনছস ভালো কথা, কাপড় নিয়ে ঘরে যাবি দেখবি যে মাপ ঠিক আছে কিনা। তো তুই জঙ্গলে বইসা তোর ভাইয়ের লগে তুই কি কথা কইতাছস? এই তুই কিন্তু এখন বেশি কথা কইতাছস। তোর কি ঘরে কোনো কাম নাই? আমায় কোনো কাজ দেয় নাই তোরে? যা ঘরে যা। না, আমি ঘরে যাবো না, আমি আপনারা না নিয়ে ঘরে যাবো না, আপনি আমার লগে চলেন। আমি এখন যাবো না, আমার ফাতেমার লগে একটু কথা আছে, তুই এখন ঘরে যা। আপনারা কিন্তু আমি এখনই কইছি আমার লগে ঘরে যাইতে। ফাতেমা, তোর লগে আমার পরে কথা হইব, আচ্ছা এখন আমি গেলাম। আচ্ছা আপনি এতটা নিচে নেমে গেছেন? আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, আমার খুব কষ্ট হইতেছে, আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ, এই শোনো না,
আমার আমার ব্যথা উঠছে, আমার খুব কষ্ট হইতেছে। কি কও? তুমি একটা কাম করো, তুমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, তুমি অ্যাম্বুলেন্স কল দাও, আমার আমার হাসপাতালে লইয়া যাও। আচ্ছা আচ্ছা, আমি আমারে খবর দিয়ে নিতেছি। না না, তোমার আমারে কইতে হইব না, তুমি তুমি ডাক্তারের কাছে আমারে নিয়ে যাও। আমার মনে হইতেছে আমি মরে যাবো। আচ্ছা, আমি এখনই যাইতেছি। মা মা, তুমি কই গেলা? হাই হাই, এখন কি করি? আরে কি হইলো? মা। চিল্লাইতেছিস কে? মা, সাজিদ তো ব্যথা উঠছে, হাসপাতালে নিয়ে যাইতে হইব। আল্লাহ রে, ও মা, আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার পড়ানো বাইরে হয়ে যেতেছে। আল্লাহ আল্লাহ, আমারে বাঁচাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার পড়ানো বাইরে হয়ে যেতেছে। আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না। কিসের হাসপাতালে নিয়ে যাইতে হইব? কোথাও নিয়ে যাইতে হইব না। আরে হয়তো কইলো ওরা হাসপাতালে নিয়ে যেতে হইব। কইলি হাসপাতালে নিয়ে যাইতে হইব? কত বাচ্চা বাড়িতে হয়ে যায়, ওরে হাসপাতালে নিয়ে যাইতে হইব। তুই যা, তোর চাচার তো বোন ফাতেমারে যায় ক তাড়াতাড়ি আসতে, সব ঠিক হয়ে যাবে। যা। তাইলে তাইলে ফাতেমারে আমি একটা কল দিই। ফাতেমারে একটা কল দিই। আল্লাহ, আসো, আমি ভিতরে যাইতেছি, ফাতেমা এলে পাঠাই দিস। আচ্ছা যাও। আল্লাহ, হ্যালো ফাতেমা, তুই কই রে? আল্লাহ, আমার একটা ছেলে সন্তান দিও, সুস্থ একটা ছেলে সন্তান দিও। তুই আইসোস, তুই যা, তাড়াতাড়ি ভিতরে যা, দেখ তোর ভাবে কি হয়েছে। আল্লাহ, আমার ছেলে সন্তানের খুব শখ। আল্লাহ, আমার ছেলে। মা মা, কি হয়েছে মা? আমার বাচ্চা কেমন আছে? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তাড়াতাড়ি কও। ভালো নাই। কেন ভালো না কেন? কি হয়েছে বাচ্চার? কি হয়েছে মা? তোর মরা সন্তান হয়েছে। না, আমার বোনেরে আমি আর এই বাড়িতে রাখবো না। ভাই ভাই, প্লিজ প্লিজ ভাই, আপনি আপনার বোনের নিয়েন না। মা মা, একটু বুঝাও না মা, মা একটু বুঝাও। বাজান, কেন তুমি তোমার বোনটারে নিয়ে যাইতেছ? আর একটা সংসারে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলাই তো সংসার। বাজান, তোমরা কি মনে করো আমার কষ্ট হইতেছে না? আমার বংশের প্রদীপটা নিভে গেছে, আমি আমার নাতনিরে কুলো লইতে পারলাম না, আমারে দাদি বইলে ডাকতে পারলো না। এইটা কি আমার কষ্ট না? তোমরা সবাই শুধু আমার রাগটুকু দেহ, আমার ভিতরে মমতাটুকু দেহ না। আপনাদের অত্যাচারের কারণে আমার বোনে আজ মরতে বসছিল, আমার বোনের বাচ্চাটা মারা গেছে, আপনারা আবার কথা বলতেছেন। আরে আমি তো 2 দিন পর মরেই যাবো, এই বাড়ি ঘর যা আছে সব তো তোমার বোনেরই থাকবো। আমি একটু শাসন করি, কিসের জন্য করি? জানি ভালো মতো চলতে পারে, ভালো থাকতে পারে, আমি মইরা গেলেও জানি কোনো কিছুতে ঠেকা না পড়ে, এই জন্য। না, এটা আমার বাড়ি না, এটা হইছে আপনাকে বাড়ি। এটা যদি আমার বাড়ি হইতো তাইলে আমি গর্ভবতী থাকা অবস্থায় আমার এত খাটতে হইতো না, আমার এত কষ্ট দিতেন না। শুধুমাত্র আপনার অত্যাচারের লাইগা আমার বাচ্চাটা মরে গেছে, আপনারা আমার বাচ্চাটারে মাইরা ফেলাইছেন। এখন আবার আমার কাছে ভালো সাজতেছেন। এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই। সেই বাড়িতে আমার সন্তানটা আমার গর্ভে তিলে তিলে বড় হয়েছে, ওই বাড়িতে আমার সন্তানরা ছাড়া আমি কেমনে থাকবো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি ভুলে যাবো আপনারা আমার কে হন, আপনারা আমার কে ছিলেন। আপনাকে আমার আর দরকার নাই। আপনারা আপনারা আমার সম্পর্কে একটা কথাও কইবেন না। আমার ভাইজান আমারে নিতে আইছে, আমি আমার ভাইজানের লগে চলে যাবো। সাথী, সাথী তুমি যাইও না সাথী, সাথী তুমি তোমার ভাইরে কইয়া দাও তুমি যাইবা না সাথী। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে ভুল করে ফেলছি, তোমার প্রতি আমার আরো যত্নশীল হওয়া উচিত ছিল। আমি ভুল করে লেছি সাথী। ভুল তো তোমরা করো নাই, ভুল করছি আমি। আমার এই বাড়ি থেকে অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। সেদিন তুমি আর তোমার মা মিল্লা আমার উপরে, আমার বাচ্চার উপরে অত্যাচার করছো। ওই দিন আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ভাবছিলাম তোমরা শুধরাইবা, তোমরা আমার কষ্টটা বুঝবা, কিন্তু তোমরা বোঝো নাই। তোমরা কষ্ট দিতে দিতে তিলে তিলে আমার আর আমার বাচ্চাটারে মাইরা ফেলাইছো। তোমরা খুনি,
তোমরা খুনি। বৌমা চুপ করো, আর কইও না। এই সব দোষ হইল আমার জন্য আজকে তোমার বাচ্চাটা হারাইতে হয়েছে। আসলে আমি অপরাধী, আমি পাপী। আমি যদি একটু দয়া করতাম, তোমার প্রতি সহায় হইতাম, আজকে তোমার বাচ্চাটা ডাকতো, আজকে তোমার বাচ্চাটা থাকতো, আমার এই বাড়িতে হাঁটতো, চড়তো, খেলতো, অনেক বড় হইতো। তুমি আমারে ক্ষমা কইরা দাও বৌমা, ক্ষমা কইরা দাও। শুধুমাত্র তোমগো লাগে আমার বাচ্চাটা মরে গেছে। আমার যদি সময় মতো তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাইতা, তাইলে আমার বাচ্চাটা মরে যাইতো না, আমার বাচ্চাটা আমার বুকে থাকতো। এই বাচ্চাটা নিয়ে আমি তোমাকে কত অত্যাচার সহ্য করছি, শুধুমাত্র আমার বাচ্চাটার মুক্তি আমি মা ডাক শুনবো এর লাইগা, শুধু আমার বাচ্চাটার আমার বুকে নিয়ে ঘুমাবো এর লাইগা। আর তোমরা আমার সেই বাচ্চাটার মাইরা ফেলাইছো, এখন কইতেছো তোমরা ভুল করছো। তোমরা পারবা আমার বাচ্চাটার আমার কোলে ফিরাই দিতে? তোমরা পারবা তোমাকে ভুল শুধরাই আমার বাচ্চারে আমার কাছে নিয়ে আইতে? তোমরা যদি আমার বাচ্চারা আমার বুকে আয়না দিতে পারো, তাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব, নয়তো তোমরা আমার কাছ থেকে কোনোদিন ক্ষমা পাবা না। ভাবি তুমি থাইকা যাও, তুমি আম করে ছেড়ে যাও না। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার থেকে অনেক দূরে সরে যামুগা, কিন্তু তুমি আমার ভাইরা ছেড়ে যাও না ভাবি। আর অনেক ভাইয়ের ভুল বুঝতে পারছে, আমিও আমার ভুল বুঝতে পারছি। ভাই তোমার অনেক বেশি ভালোবাসে, ভাইয়া তোমার ছাড়া বাঁচতে পারবো না, তুমি যাও না ভাবি। তুমি চুপ করো। এই যে তুমি তো কম করো নাই, কম করছো। আমার স্বামী তোমার লেগে বেশি আমার উপরে অত্যাচার করছে। তুমি আমার স্বামীরে ফুসলাইছো, ফাসলাইছো, আমার স্বামী নিয়ে দিন রাত ঘুরে বেড়াইছো, আর মুখে মুখে আমার কাছে ভালো সাজছো। এখন আবার কথা কইতেছো, তোমার লজ্জা করে না? তুই আমার চোখের সামনে দিয়ে চলে যাও। আমি ভুল করছি ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার এরকম করা আমার ঠিক হয় নাই। তুমি আমার এইবারের মতো মাফ করে দাও ভাবি। ভাই ভাই আপনি আপনার ভুলটা নিন না। সাথী, আমার আগেই বোঝা উচিত ছিল তোমার প্রতি আমি অনেক অন্যায় করে ফেলছি। আমি আসলে এত কিছু চিন্তা করি না, স্বার্থপরের মতো খালি নিজের চিন্তাটাই করছি। তোমার চিন্তা করে নাই আমি আমার বাচ্চা হইব, আমি বাবা হবো, ওই খুশিতেই ছিলাম। কিন্তু তুমিও তো মা হইবা, তুমিও তো বাচ্চা গর্ভে নিয়ে আসো, তোমার যে কত কষ্ট হয় ওইটা আমি চিন্তা করি নাই গো। আমারে মাফ করে দাও প্লিজ, দয়া করে আমারে মাফ করে দাও মা। ওরে একটু বুঝাও মা, আমি ওরে ছাড়া থাকতে পারবো না মা, আমি অনেক অন্যায় করে ফেলছি। দয়া করে এখন একটু থামেন, আর কত নাটক করবেন কোন তো? আপনি যদি আমার এতই ভালোবাসতেন, আপনি যদি আপনার সন্তানকে এতই ভালোবাসতেন, তাইলে আপনি যখন বিদেশ থেকে আইছেন তখন আমার একটু যত্ন নিতেন, আমার একটু কাজে সাহায্য করতেন। কিন্তু না, আপনি আপনার মায়ের গোলাম হয়ে আসছিলেন। আপনার মা যেইটা কইতো আপনি ওইটাই শুনতেন। এখন আবার আপনি ভালোবাসা দেখাইতেছেন। আপনি মায়ের ভালো সন্তান ঠিকই হয়েছেন, কিন্তু একজন নারীর ভালো স্বামী হইতে পারেন না, একজন সন্তানের ভালো বাপ হইতে পারেন না। খুনি বাপ হয়েছেন, খুনি বাপ। আপনারা আর আমার অনুরোধ করেন না, আমি আর আমার বোনের এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। ওই দিন আইসা দেখছি আমার বোনের দিয়ে এই অবস্থায় লাকড়ি কাটাইতেছেন, ওই অবস্থায় আমার নিয়ে যাওয়া উচিত ছিল। ওই দিনই আমার ভুল হয়েছে, তাইলে আমার আর এই অবস্থা দেখা লাগতো না। আমার বোনের আর আমি এই বাড়িতে এক মুহূর্ত রেখা যাবো না, নাইলে 2 দিন পরে আমার বোনের মরা লাশ নিয়ে যাইতে হবে। বোন চল।